আর মাত্র কিছুদিন পরেই স্বাধীনতা দিবস। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বহু বিপ্লবীদের প্রাণের বিনিময়ে। আজকের আমার চ্যানেলের ছোট্ট নিবেদন, একটি ছোট্ট প্রজেক্টটি বানানোর জন্য প্রথমেই আমি 3টি কালার পেপার নিয়ে নিয়েছি এবং রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। পতাকার সব থেকে ওপরে গেরুয়া, তারপর সাদা, একদম সবশেষে রয়েছে সবুজ রং। কাগজগুলিকে গোলভাবে কেটে নেওয়ার জন্য আপনারা যেমন পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু আমার বাড়ির যে থালা রয়েছে সেই থালা দিয়েই কিন্তু এই শেপগুলো তৈরি করে নিয়েছি খুব সহজেই, এবং প্রত্যেকটিতে এইভাবে আঠা লাগিয়ে কার্ডবোর্ডে মেরে সুন্দরভাবে কেটে নেব। এবং এক্ষেত্রে সবুজ রঙের পেপারটিকে একটু বড় রেখেছি, তারপর রেখেছি সাদা রঙের পেপারটি, অর্থাৎ সবুজ রঙের থেকে একটু ছোট, এবং সব থেকে ছোটো হলো এই গেরুয়া রঙের পেপারটি। প্রত্যেকটিতে এরকম আঠা লাগানো হয়ে যাওয়ার পর পাশাপাশি এরকম মেরে দিয়েছি। এবার কাঁচির সাহায্যে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি জিনিসগুলো। আপনারাও চাইলে নামমাত্র খরচে এই সুন্দর প্রজেক্টটি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। এটি বানিয়ে ফেলতে আপনাদের শুধুমাত্র কিছু সময়ের প্রয়োজন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু এরকম কার্ডবোর্ডের স্ট্রিপ কেটে নিয়েছি, এবং এই কার্ডবোর্ডের পেছনে এরকম আঠা দিয়ে সুন্দর করে রাউন্ড শেপে লাগিয়ে নেব। এই একইভাবেই আমি 3টি স্ট্রিপ লাগিয়ে নিয়েছি এবং প্রত্যেকটিতে কালার অনুযায়ী কিন্তু পেপার অ্যাড করে দিয়েছি। প্রত্যেকটি সার্কেলের সেন্টারে পেন দিয়ে ছিদ্র করে নিয়েছি 3টি লেয়ার সুন্দরভাবে বসার জন্য। 3টি লেয়ার সুন্দরভাবে বসে গেলে পেনের যে অবশিষ্ট অংশ থাকবে সেখানে পতাকাটিকে লাগিয়ে দেব। পতাকাটিকে বসানোর জন্য একটি সুন্দর স্ট্যান্ড বানাচ্ছি, এবং সেই স্ট্যান্ডটির প্রত্যেকটি পিলারে লাইটিংয়ের ব্যবস্থা হবে। এটি বানাতে গেলে কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি বেশ কিছু প্লাস্টিকের বল ব্যবহার করেছি। আয়তক্ষেত্র শেপের কার্ডবোর্ডটি কেটে নেওয়ার পর যে জায়গাগুলিতে পিলারের মতো অংশ রয়েছে সেই জায়গাগুলিতে আমি কাগজের তৈরি পিলার লাগিয়েছি। এখানে যে ওয়ারিংটা বানিয়েছি, ওয়ারিংটিতে আমি ব্যবহার করেছি প্যারালাল কানেকশান, এবং এখানে একটি সুন্দর সিঁড়িও লাগিয়ে দিয়েছি। আর চারিদিকটা ঘেরার জন্য আমি সরু করে কাগজের টুকরোগুলো কেটে নিয়েছি। সাদা বলটিকে ফুটো করে সেখানে এলইডিগুলো লাগিয়ে দিয়েছি, এবং এলইডিগুলি জ্বলার জন্য ব্যবহার করেছি 4 ভোল্টের ব্যাটারি। আপনারা সাদা আলোর পরিবর্তে অন্য রঙেরও আলো ব্যবহার করতে পারেন, তবে সাদা আলো ব্যবহার করলে অন্ধকারেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমি সাদা আলো লাগিয়েছি। আর একটি আলো ব্যবহার করেছিলাম লাইটিংয়ের জন্য। অবশেষে আমার ছোট্ট প্রজেক্ট তৈরি। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার প্রথম তৈরি প্রজেক্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের আরও ছোট্ট ছোট প্রজেক্টে বাড়ির খুদেদেরকে মগ্ন করে রাখলে তারা কিন্তু মোবাইলের থেকে অনেক দূরে থাকবে। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পারলে প্রত্যেকেই বাড়িতে স্বাধীনতা দিবস পালন করুন আপনাদের ছোট্ট ছোট শিশুদের সঙ্গে। ভিডিও শেষ করার আগে আপনাদের জানাই স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। সেই সকল বীর সৈনিকদের আমার শ্রদ্ধা ভরা প্রণাম রইল, যাদের জন্য আমরা স্বাধীনতা লাভ করেছি। বন্দে মাতরম, জয় হিন্দ।